আসসালামু আলাইকুম। তীব্র গরমে ভর দুপুর বেলা এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা তালের শ্বাসের শরবত পেলে মন কলিজা সবকিছু চাঙ্গা হয়ে যাবে। তালের শ্বাসের শরবত এই কথাটা শুনতে যতটা কঠিন লাগে, তালের শ্বাসের শরবত বানানো তার চেয়েও বেশি সহজ হয়। মাত্র দুইটা উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার শরবতটা বানানো যায়। তো চলুন দেখে নিই কিভাবে শরবতটা বানাতে হবে। শরবত বানানোর জন্য আমাদের মূল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে তালের শ্বাস, আর আমি এখানে নরম দেখে 5টা তালের শ্বাস নিচ্ছি। আর এই সবগুলোর মধ্যে যেটা একটু শক্ত থাকবে সেই তালের শ্বাসটা রেখে বাকি সবগুলো আমি ব্লেন্ডার একটা জারের মধ্যে নিয়ে নিব। আমি 4টা নিয়ে নিচ্ছি আর একটা আস্ত রাখছি ডেকোরেশনের জন্য। শরবত বানানোর জন্য কিন্তু অবশ্যই তালের শ্বাস নরম দেখে নিতে হবে। যত নরম হবে শরবতটা খেতে কিন্তু ততই মজার হবে। একটা তালের শ্বাস আমি এক পাশে রেখে দিব, আর এটার কাজ আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এই দুইটা উপকরণ দিয়ে কিন্তু আমাদের তালের শ্বাসের শরবতটা হয়ে যাবে। এবার দিয়ে দিব 1 গ্লাস পরিমাণ ঠান্ডা ঠান্ডা পানি। এখানে ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। তালের শ্বাসের শরবত যতটা ঠান্ডা হবে শরবত খেতে তত বেশি ভালো লাগবে। এবার তালের শ্বাস আর চিনিটাকে ব্লেন্ড করে নিব। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার জারটা এক পাশে রেখে যেই তালের শ্বাসটা আস্ত রেখেছিলাম সেই তালের শ্বাসের কাজটা আপনাদেরকে দেখিয়ে দিব। এবার একটা নাইফের সাহায্যে তালের শ্বাসটা কিউব কিউব করে কেটে নিব। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে যেন তালের শ্বাস কাটতে যে হাত যেন না কেটে যায়। তালের শ্বাস কাটা হয়ে গেছে। এবার 3টা মিডিয়াম সাইজের গ্লাস নিয়ে নিব। আপনারা যদি চান 2টা গ্লাসেও শরবত সার্ভ করতে পারেন। বড় বড় 2টা গ্লাসে 2 গ্লাস হবে এই শরবত আমি যে পরিমাণ নিয়েছি। আর আপনারা চাইলে 4টা গ্লাসে সার্ভ করতে পারবেন এরকম মিডিয়াম সাইজের গ্লাস নিলে। এবার 3টা গ্লাসেই তালের শ্বাসের মিশ্রণটা দিয়ে নিব। এক একটা গ্লাসে 3-4 চামচ করে দিলেই হবে। এবার ঠান্ডা পানি দিয়ে গ্লাসটা ভরে নিব। শরবতটা যতটা ঠান্ডা হবে শরবতটা খেতে কিন্তু ততই মজার লাগবে। তাই ঠান্ডা পানিটাই ব্যবহার করার চেষ্টা করবেন, যত বেশি ঠান্ডা পানি দেওয়া যায়। তবে যারা ঠান্ডা পানি খেতে পারেন না তারা ঠান্ডা পানিটা স্কিপ করবেন। এবার একটা চায়ের চামচ দিয়ে খুব ভালোভাবে শরবতটাকে ফেটিয়ে নিব। শরবত খাওয়ার আগে কিন্তু এভাবে অবশ্যই ফাটিয়ে নিতে হবে, নাহলে কিন্তু উপরে পানি জমে থাকবে আর নিচে তালের শ্বাসের পিউরিটা জমে থাকবে। শরবত কিন্তু খেতে ভালো লাগবে না, একদম পানসা পানসা লাগবে। আমাদের শরবত কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা ঠান্ডা করে খেয়ে নিতে পারেন অথবা উপরে আইস দিয়েও খেয়ে নিতে পারেন। তবে এই পর্যায়ে আমি যেই একটা তালের শ্বাস আগে থেকে কিউব করে কেটে রেখেছিলাম সেখান থেকে কিছু তালের শ্বাস দিয়ে নিচ্ছি। আমি প্রত্যেকটা গ্লাসেই দিয়ে নিচ্ছি। এটা জাস্ট খাওয়ার জন্য, খেতে গেলে মুখে পড়লে তালের শ্বাসটা খেতে ভালো লাগবে। শরবতটা না দিলেও কিন্তু হবে, আপনারা যদি চান এটা না দিয়েও শরবতটা এইভাবেই খেতে পারেন। এবার উপর থেকে কিছু আইস কিউব দিয়ে নিব। আইসের কারণে শরবতটা খেতে খুব বেশি মজার লাগে। আপনারা তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না শরবতটা কতটা মজার হয়। একবার খেলে সারা জীবন মনে থাকবে এই শরবতের স্বাদ। ফ্যামিলির কেউ বিশ্বাসই করবে না মাত্র 2টা উপকরণ দিয়ে এত মজার শরবত তৈরি করা যায়। বাজারে তালের শ্বাস ফুরিয়ে যাবার আগেই জলদি বানিয়ে ফেলুন তালের শ্বাসের এই মজাদার শরবতটি।